বেটা কোন সংবিধানে লেখা আছে যে তোর মোর বাকি দিতে হইবে? বেটা সংবিধানে যেহেতু লেখা নাই যে তোরে মোর বাকি দিতে হইবে, মুই বাকি দিতে পারবো না। আরে খিদা বলেন মুরব্বী, সংবিধানে লেখা থাকবে কেন? আমি আপনার রেগুলার কাস্টমার, আপনার কাছে আমি সদাই নিয়েছি, বাকি তো থাকতেই পারে। এখানে সংবিধান সংবিধান করতেছেন কেন? বেটা শিলং আলাউদ্দিন হালার বলা, তুই সংবিধান মানো না মানে? বেটা তুই তো নিজেই যখন মুগি এলাকার চেয়ারম্যানের দায়িত্ব পাইলি, তুই বেটা উঠতে বসতে গেলে সংবিধান মারাও। হালার বলা প্রস্রাব করতে গেলেও বলো যে বেটা সংবিধানে না, এটা প্রস্রাব করা যাইবে না। বেটা তোর দ্বারা আমি বাকি দিমু না। হালার বলা সর এখান থেকে, আমার টাকা দিয়া যা, নাহলে তুই খরচ রাখিয়া যা। ও মুরব্বী, আপনি আমাকে বাড়ে পাইয়া সিস্টেমে মারিয়া দিলেন, ঠিক আছে, আপনাকে আমি দেখিয়ে এলামু। ও খিদারে ভাইয়া, আমি এলাম শিলং আলাউদ্দিন। আমাকে একজন বাজারের তরকারিওয়ালা যেভাবে অপমান করলো, থেরেট মারলো, এই দুঃখ কষ্ট আমি কাকে জানাবো বাবা? ভাগ্য ভালো খুব দেখিয়া লাই নাই, মানুষ দেখিয়া ফেললে তো মান সম্মান চলিয়া যাইতো। ও খিদারে ভাইয়া, আপনার বিবেককে আপনি মিয়া পার্সেল করিয়া অস্ট্রেলিয়া পাঠাইয়া দিয়েছেন নাকি? হ্যাঁ মামুর বেটা, তুই আমাকে থেরেট দিয়ে কথা বলছিস? আমার পাশে যে পাখিটা দেখতে পাচ্ছিস, সে কিন্তু তোর বিচিতে ঠোকর দিয়ে খাই ফেলবা মামুর বেটা। আমার বিবেক বিক্রি করবো কেন? কি সমস্যা কি তার? আরে খিদা মিয়া, ছোট্ট কথা তুমি বুঝো না? পুরো এলাকা থাকতে তুমি মিয়া রাস্তার মাঝখানে বসিয়া খাওয়া দাওয়া করতেছো, তোমার পাখিকে খাওয়ান দাওয়ান করতেছো, রাস্তার মাঝে কি বসিয়া এটা খাওয়ার জায়গা নাকি? আরে মামুর বেটা, বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে যে রাস্তার মধ্যে বসে ভাত খাওয়া যাবে না? মামুর বেটা কথা না বলে চলে যা, নাহলে কিন্তু জায়গার উপর অপমান করে দেবো। সংবিধানে লেখা নেই, তুই আগে সংবিধান লিয়ে আয়, তারপর আমি এখান থেকে উঠে যাব। বস, এই মানুষটা বেশি কথা বলতেছে, এই ঠোকর মেরে একটা বেশি খুলে নিয়ে নেবো নাকি? ও খিদারে ভাইয়া, আমি বেটা শিলং আলাউদ্দিন এলাকার চেয়ারম্যান বেটা, আমি কোনো সম্মানই পাইতেছি না। ঠিক আছে, তোরা থাক এখানে বেটা, যেদিকে যায় সেদিকে আমাকে খালি সংবিধান সংবিধান করিয়া খালি লোক থ্রেট দিতে আছে। ও খিদারে ভাইয়া, আমি শাহবাগে যাবো, মিয়া জলদি করিয়া রওনা দাও, চলো চলো চলো। আরে ভাই, আই এম গোয়িং দ্য নট শাহবাগ। শাহবাগ যাওয়া ইজ দ্য লেখা নাই ইন দ্য ইয়র সংবিধান, সুতরাং নো যাওয়া যাও ইয়র হাঁটি যাও ইন দ্য শাহবাগ। ও খিদারে বাবা, বাপের জন্মে এরকম ইংরেজি শুনি নেই আমি বেটা, জলদি করিয়া চলো, আমার লেট হইয়া যাইতেছে। ওই সালা, বেশি কথা বলা হচ্ছে কিন্তু মাইরি। সালা ভাই বলে দিয়েছে না শাহবাগ যাওয়া যাবে না মাইরি। সালা বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে যে আপনাকে নিয়ে শাহবাগে যেতে হবে? আরে কি আশ্চর্য ব্যাপার রে বাবা, আমি এখান থেকে গাড়ি ভাড়া দিয়ে শাহবাগে যাবো বাজার লইয়া, এটা আবার সংবিধানে লেখা থাকবে কেন? সালা, আমরা সংবিধানের বাইরে কোনো কাজ করি না মাইরি। যেটা সংবিধানে লেখা নেই সেটা আমরা করি না। তুমি হেঁটে হেঁটে চলে যাও, আমরা যাবো না মাইরি। আরে কি আশ্চর্য ব্যাপারে ভাইয়া, আমি বাজারে গেছি সবজি কিনতে, সবজি হলো আমার বাকি দেয় না, কয়ে যে সংবিধানে লেখা নাই। আসলাম রাস্তার মধ্যে একটা লোক ভাত খাইতেছে, ওরে শর্তে করলাম, সে বলে যে সংবিধানে লেখা নাই। তুমি মিয়া গাড়িওয়ালা লোক আবার বলো যে সংবিধানে কিছু লেখা নাই। আশ্চর্য ব্যাপার, ছোটোখাটো বিষয় নিয়ে তোমরা যেভাবে আমাকে থ্রেট দিতেছো, সংবিধান সংবিধান বলতেছো, এটা কোনো কথা নাকি? সালা, তোর মতো শিলং আলাউদ্দিনের সাথে এটাই হওয়া উচিত মাইরি। এতদিন সালা গেস্ট হাউসে থেকে এসে তোকে আমরা ভরসা করে এলাকার দায়িত্ব দিয়েছি, চেয়ারম্যান বানিয়েছি। সালা চেয়ারম্যানই পাওয়ার পর তোর কাছে কোনো কাজের জন্য গেলেই বলো যে সংবিধানে নেই, কোনো একটা আইন পাস করতে গেলেই বলো সংবিধানে নেই, কিছু হলেই বলো সংবিধানে নেই। তোমার যেটা ভালো লাগে সেটা সংবিধানে থাকে, তোমার যেটা ভালো লাগে না সেটা সংবিধানে নাই বলে চালিয়ে দাও মাইরি। সালা তোমার সাথে এটাই হওয়া উচিত। আমরা সালা যাবো না যাবো না যাবো না, তুমি হেঁটে বাড়িতে চলে যাও মাইরি। মটকা গরম হয়ে গেলে কিন্তু খবর আছে।